মন্দির থেকে জাস্ট বেরিয়েই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছিল। মানে কাদা জলের কারণে আমরা ঢেউ অবশ্যই খেতে পারিনি, কিন্তু এই বৃষ্টিটায় লিটারালি আমাদের ভীষণ মজা এসেছে। আমরা প্রচন্ড ভিজেছিলাম। তারপরে এসে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে বসে পড়েছিলাম, যেখানে ছিল ভাত, ডাল, পটল আলুর তরকারি এবং শো স্টপার আজকের মাটন কষা। দারুণ হয়েছিল মাটন কষাটা। ফ্রেশ পাতে ছিল চাটনি আর পাঁপড়। কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম ঢেউ খাওয়ার উদ্দেশ্যে। আর এখানে আমার পাপা আর কাকু দুজনে মিলে টোটো চালানো প্র্যাকটিস করছিল, কারণ টোটোওয়ালাকে দেখতে পাইনি। আমরা টোটো করে যাবো, কিন্তু টোটোওয়ালাকে দেখতে পাইনি বলে আমার বাবা বলছে আমিই টোটো চালিয়ে চলে যাবো। যাবার আগে আমাদের বাস দাঁড়িয়েছিল ওল্ড দীঘায়, এবং ওল্ড দীঘায় নেমেই আমার বাবা আর বোনের ঝালমুড়ি খাওয়ার ক্রেভিং শুরু হয়ে যায়। তারপর ওল্ড দীঘাটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে বাচ্চাদের ওই গাড়িগুলো ছিল। ভাবছিলাম যদি আমার বোনি আসতো তাহলে ওকে চাপাতাম, ওকে খুব মিস করছিলাম। তারপরে আবার আমরা পাপড়ি চাট খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। তারপর আরেকটু ঘুরে বেশ কিছু ফটো মটো তুলে নিলাম, দিয়ে সমুদ্রের পাড়ে বসেছিলাম। বসে বসে পাপা আবার ঝালমুড়ি কিনেছিল। মানে আজকে ভেবেছিল সারাদিন ঝালমুড়িই খেয়ে যাবে। তারপর আমরা সবাই মিলে চা খেয়ে নিলাম। আমরা দুধ চা আর পাপাড়া চা। তারপর আমরা চলে গেলাম আইসক্রিম খেতে আমাদের ফেভারিট দোকান থেকে। এটা আমাদের ভীষণ